হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর থাম্বনেইলটা হলো যে আপনারা কিচেন রুমে সেলফ ব্যবহার করবেন নাকি আপনারা সেলফ ব্যবহার করবেন না। যারা মূলত ইন্টেরিয়র কাজ করবেন, ইন্টেরিয়র কাজ করার জন্য যারা বেশি আগ্রহী তারা অবশ্যই কিচেনের জন্য যে চুলার যে সেলফ, বার্নার সেলফ, চুলার জন্য যে বার্নার সেলফ এবং সিঙ্কের জন্য সেলফ, এই দুটো শুধু আরসিসি করবেন। বাকিটা আপনারা যদি ইন্টেরিয়র কাজ করাতে চান তাহলে আপনারা সেলফ, এই ধরনের কোনো সেলফ ব্যবহার করবেন না। এই ধরনের সেলফ ব্যবহার করলে ইন্টেরিয়র কাজের জন্য একটু ব্যাঘাত ঘটে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে 3 ইঞ্চি ঢালা, এখানে 3 ইঞ্চি ঢালা, এটা আসলে খুব তাদের জন্য, যারা ইন্টেরিয়র কাজ করে তাদের জন্য খুব একটা ডিজাইন করাটা কষ্টকর হয়ে যায়, মিলানোটা কষ্টকর হয়ে যায়। এই জন্য বলছি যে যারা ইন্টেরিয়র কাজ করবে, আপনারা যদি আগে থেকে ঠিক করে নেন যে আপনারা ইন্টেরিয়র কাজ করবেন, তাহলে অবশ্যই আপনারা সেলফ ব্যবহার করবেন না। শুধু চুলা আর সিঙ্কের সেলফ ছাড়া বাকিগুলো অংশটুকু আপনারা ফাঁকা রেখে দেবেন ইন্টেরিয়র করার জন্য। আর যদি আপনারা ইন্টেরিয়র না করেন তাহলে আপনারা এই ধরনের সেলফ ইউজ করতে পারেন, তাহলে এটা অবশ্যই আপনাদের কাজে আসবে। এটা হলো 33 ইঞ্চিতে একটা সেলফ আছে, 5 ফিটে একটা আছে এবং একটা 7 ফিটে হবে, যে এখানে ইন্টেরিয়র কাজটা খুব কম হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, যারা ইন্টেরিয়র কাজের জন্য যারা কিচেন হুড ইউজ করতে চান তারা অবশ্যই চুলার সামনে কোনো জানালা রাখবেন না। চুলার সামনে সলিড রাখতে হবে। চুলার সামনে ঠিক এভাবে আপনার ইটের দেওয়াল রাখতে হবে বা ইটের ওয়াল রাখতে হবে কিচেন হুডটা লাগানোর জন্য। আর সেক্ষেত্রে জানালাটা অবশ্যই আপনারা সিঙ্কের পাশাপাশি দেবেন, আর চুলার সামনে জায়গাটুকু ফাঁকা রাখবেন। যদি আপনি কিচেন হুড ইউজ না করেন তাহলে জানলাটা চুলার সামনে নিয়ে আসবেন, এবং যখন আপনারা লিনটেন ঢালাই হবে লিনটের উপরে আপনারা বাতাস যাতায়াত করার জন্য অ্যাডজাস্ট ফ্যান ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন। মূল কথা হলো যারা ইন্টেরিয়র কাজ করবেন তারা শুধু চুলার জন্য যে স্ল্যাবটা সেটা এবং সিঙ্কের জন্য স্ল্যাব ছাড়া বাকি কোনো স্ল্যাব আপনারা কিচেনে ইউজ করবেন না। তাহলে আপনাদের জন্য এটা ইন্টেরিয়র কাজ করার জন্য খুব সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।